হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। তো সবাই কেমন আছো ঝটপট কমেন্ট করে জানিয়ে দাও। আর সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং। তো দেখো, বৃষ্টির দিনে আর গরম গরম খিচুড়ি না হলে কিন্তু একদমই যাবে না। তো দেখো, কালকে রাতে খিচুড়ি বানিয়েছিলাম, সেটাই অনেকটা রয়ে গিয়েছে। তো সকালেও ভাবছি এই খিচুড়ি দিয়েই টিফিন সেরে নেব। আর এদিকে কিন্তু দুপুরের রান্নাও রেডি হয়ে গেছে, যেহেতু বরমশাই খাবার নিয়ে যাবে। তো দেখো কি কি রান্না করছি তোমাদের সাথে শেয়ার করব। এখানে দেখো মাছ ভাজা করছি, মাছের ঝোল করব আলু দিয়ে, টমেটো দিয়ে, আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে, আর পেঁয়াজ ফোড়নে দেবো। আর এদিকে দেখো উচ্ছে ভাজা করেছি, আর করেছি হেলেঞ্চা শাকের ঝোল রসুন দিয়ে। তো কারা কারা খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর গরম গরম ভাতে কিন্তু হেভি লাগে। আর এই যে দেখো ভাতও কিন্তু হয়ে গিয়েছে। তো মাছের ঝোলটা বাকি আছে, ওটাই করে নিলে কিন্তু আজকে রান্না কমপ্লিট হয়ে যাবে। তো দেখো আমি কিন্তু প্রথমে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিলাম। তো কালো জিরে ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নে দিয়ে, তারপরে পেঁয়াজটা ভেজে নিয়ে দিয়ে দিলাম টমেটো, তারপরে স্বাদ মতো লবণ হলুদ লঙ্কা দিয়ে এই যে দেখো মশলাটাকে কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছি আলু, আর তারপরে দিলাম মাছ। তো আমার কিন্তু তরকারিটা রেডি। আর এদিকে দেখো ডিম ভাজা করব। তো খিচুড়ির সাথে ডিম ভাজা হলে কিন্তু একদম জমে যাবে ব্যাপারটা। তো এদিকে কিন্তু কিছু পাঁপড়ও ভেজেছি খিচুড়ির সাথে খাওয়ার জন্য। তো আজকের মতো রান্না বান্না কমপ্লিট। আর কি কি রান্না হলো দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি। গরম গরম ভাত, আর ওই যে মাছের ঝোল আলু দিয়ে, আর এখানে হেলেঞ্চা শাকের ঝোল, আর হচ্ছে কাঁকরোল ভাজা। আর এখন করে নেব টিফিন খিচুড়ি দিয়ে। তো বর্মশাই তো অফিসের জন্য বেরিয়ে গেল। তারপরে এই যে আমি চলে এলাম ওপরে। দেখো কত সুন্দর বৃষ্টির ফোঁটা জমেছে পেঁপে গাছে। তো পেঁপে গাছটা কিন্তু আমাদের দোতলায় উঠে এসেছে। আর এদিকে দেখো আকাশের অবস্থা কিন্তু খুব খারাপ, তবে ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর। তো ভাবছি একটা কাজ করব। তো যে দেখছিলাম গাছগুলো, সজনে গাছটাও কিন্তু দোতলায় ছুঁয়ে গেছে। আর এদিকে দেখো সাদা ফুল গাছ, জবা ফুল গাছেও কিন্তু কত সুন্দর ফুল ফুটেছে। তো এই যে দেখো চলে এলাম এখন ঘরে। আর এই যে আজকে এই কাজটাই করব। তো একটা বেগুনি রঙের ব্লাউজ নিয়ে নিয়েছি। ঘরে আমার এই যে দুটো ব্লাউজ ছিল, লাল ব্লাউজটা তো তোমাদের সাথে আগেই শেয়ার করে দিয়েছি, আর আজকে শেয়ার করবো বেগুনি রঙের ব্লাউজটা। তো সুন্দর করে ব্লাউজটাকে ইস্ত্রি করে নিয়েছি, আর এখন বসে পড়লাম আঁকতে। তো বন্ধুরা, আজকের ডিজাইনটা একটু অন্যরকম হবে, তাই জন্য দেখো স্কেল দিয়ে কিন্তু মাপঝোপ করে সমস্ত খোপ কেটে নেব। তো স্কেলের সাহায্যে না করলে কিন্তু খোপগুলো ছোট বড় হয়ে যাবে, আর তখন তারপর কিন্তু ডিজাইনটা একদমই ভালো লাগবে না। তাই যখন এরকম মানে খোপের ব্যাপার থাকে বা লাইনের ব্যাপার থাকে, আমি কিন্তু স্কেল দিয়ে দেখো এরকম এঁকে নিই। তো আমার কাছে এই যে সিলভার কালারের একটা পেন ছিল, ওটা দিয়েই আমি দাগ টানছি। আর পেন্সিল দিয়ে দাগ টানলে কিন্তু অনেক সময় বোঝা যায় না, তবে এই সিলভার কালারের পেনগুলো কিন্তু খুবই ভালো। তোমরা যারা এরকম আঁকাআঁকি করো তারা কিন্তু এরকম পেন কিনে নিতে পারো, তাহলে কিন্তু খুবই ভালো হয়। আর যেহেতু এটা চকচক করে, তাই কিন্তু যে কোনো কাপড়ের ওপর দাগ টানার পরেই নিমেষেই তোমরা দাগটাকে মানে চিহ্নিত করতে পারো। তো দেখো আমি কিন্তু এখন সুন্দর করে খোপ খোপ করে নেব। তার জন্য আমি লম্বায় আর চওড়ায় একটা মাপ নিয়ে নিয়েছি। তো এটা হচ্ছে একটা 32 সাইজের ব্লাউজ। আর যেহেতু আমি একটু বড় বড় খোপই করব, তো এখানে মোটামুটি 5টা মতো খোপ ধরবে। আমি সেই মেজারমেন্ট নিয়েই কিন্তু দাগগুলো টানছি। তো আমি কতটা কি মাপ নিয়েছি সেটাও তোমাদের বলে দিচ্ছি। দেখো নিচে যে হেম সেলাইটা আছে সেই দাগটুকু আমি ছেড়ে দিয়েছি। তার ওপর থেকে কিন্তু আমি স্কেল দিয়ে একটা লম্বা দাগ আগে টেনে নিয়েছি। তারপরে আমি 2 ইঞ্চি মতো লম্বা রেখেছি। আর লম্বা রেখে 2 ইঞ্চি মতো লম্বা রেখে দেখো তারপরে আমি আবার একটা উপর দিক দিয়ে লম্বা দাগ টেনে দিয়েছি সমান করে। আর তারপরে এই যে আমি 5টা খোপের মাপ নিয়ে কিন্তু আমি 5টা খোপ করে নিয়েছি। এখন আমি আঁকতে শুরু করে দিলাম। এই দেখো ফেব্রিক নিয়ে। তো আমি দাগগুলোকে হচ্ছে সাদা রং করব। তো এদিকে দেখছি রঙগুলো ভীষণ গাঢ় হয়ে গেছে, তাই আমি এই যে কালার মিডিয়াম 1 যেটা আছে সেটা নিয়ে নিয়েছি। আর কালার মিডিয়াম 1টা কিন্তু পাতলা হয়, মানে গাঢ় রঙটাকে পাতলা করার জন্য 1টা ইউজ করা হয়। আর কেউ যদি 2 কেনো তাহলে সেটা কিন্তু গাঢ় হবে। মানে যদি পাতলা রং থাকে তোমার কাছে, তবে সেটাকে গাঢ় করার জন্য কিন্তু মিডিয়াম 2টা ইউজ করবে। আর আমার রংটা যেহেতু মানে গাঢ় হয়ে গেছে, তাই আমি পাতলা করার জন্য এই মিডিয়াম 1টা একটু মিশিয়ে নিলাম। একদম অল্প পরিমাণে কিন্তু একটু মিশিয়ে নিয়ে আমি পাতলা করে নিলাম, এতে কিন্তু আঁকতে খুব সুবিধা হবে। তো দেখো বন্ধুরা, আমি কি সুন্দর দাগ টেনে খোপ করে নিয়েছি। আর আমি কিন্তু পেন দিয়ে এই যে দেখো এঁকেও নিয়েছি, যেহেতু আমার কাছে মনে হচ্ছে যে পেন দিয়ে এঁকে নেওয়ার পরে আঁকলে কিন্তু ভালো হবে। তাই জন্য আমি এই দেখো পেন দিয়ে কিন্তু পাখি এঁকে নিয়েছি। আর তারপরে আমি এগুলোকে ফেব্রিক দিয়ে রং করব। যেহেতু একটা খোপের মধ্যে 2টো পাখি রেখেছি, তাই জন্য কিন্তু পেন দিয়ে আগে ড্র করে নিচ্ছি, এতে কিন্তু পরে আমার আঁকতে সুবিধা হবে। আর মাঝখানের খোপ দুটো আমি ফাঁকা রাখবো, ওখানে আমি কিন্তু অন্য কিছু আঁকবো। তো ভিডিওটা দেখতে থাকো, তাহলে অবশ্যই জানতে পারবে। আর আজকের ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে। যারা এইসব আঁকাআঁকি দেখতে ভালোবাসো তারা কিন্তু তাড়াতাড়ি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর বেল আইকনটাও প্রেস করে নাও।
তো দেখো পেন দিয়ে একটু এঁকে নেওয়ার পরে আমি কিন্তু এই যে আঁকা শুরু করে দিলাম। আর এখানে আমি ইউজ করছি হলুদ রং। তো পাখিগুলোকে যেহেতু আমি হলুদ কালার করব, তাই আমি হলুদ রঙের ফ্যাব্রিক নিয়ে নিয়েছি। আর এই কৌটোগুলো কিন্তু তোমরা যে কোনো লাইব্রেরি দোকানে পেয়ে যাবে, আর এগুলো কিন্তু 30 টাকা করে নেয়। তো এই দেখো বন্ধুরা, আমি কিন্তু এখন সুন্দর করে পাখিটা এঁকে নিচ্ছি, কারণ আমি কিন্তু পেন্সিল দিয়ে আগে এঁকে নিয়েছি, তার জন্য কিন্তু এত সুন্দর হচ্ছে। আর তোমরা যারা আঁকাআঁকি করতে ভালোবাসো বা আঁকতে পারো, তাদের কাছে নিশ্চয়ই আরও নানা ধরনের স্টাইলের পাখি তোমরা আঁকতে পারবে। তো তোমাদের যেমন ইচ্ছে তোমরা এঁকে নিতে পারো। আর আমার কাছে এই ডিজাইনটা একটু সহজ মনে হলো, তাই জন্য আমি এটাই এঁকে নিচ্ছি। আর এই দেখো মিডলে যে খোপটা করেছিলাম সেখানে আমি পদ্ম ফুল আঁকছি। তো টোটাল 5টা খোপ, তার মধ্যে 3টেতে আমি পাখি এঁকেছি আর 2টো খোপে আমি পদ্ম ফুল আঁকছি। যদি পুরোটাই আমি পাখি আঁকতাম তাহলে আমার কাছে যেন কেমন মনে হচ্ছিল যে পাখি বেশি হয়ে যাচ্ছে, এই কারণে আমি 2টো খোপে ফুল এঁকে দিলাম। তো এই দেখো বন্ধুরা, আমার আঁকা কিন্তু অনেকটাই হয়ে গেছে। আমি ফুল আর পাখিটা কমপ্লিট করে নিয়েছি। আর এদিকে দেখো আমি ওপরে একটু লতা পাতা আঁকছি, তাহলে মনে হচ্ছে যেন ব্যালকনির নিচে পাখিগুলো বসে আছে, এরকম মনে হচ্ছে। আর ওদিকে কিন্তু একটা কাণ্ড ঘটে গিয়েছে, দেখো আমি কিন্তু বসে বসে রং তুলছি। মানে কৌটোটা আমি রেখেছিলাম রুমালের ওপর, রুমালটা টানতে গিয়ে কৌটোটা পড়ে রং কিন্তু হাফ রং পড়ে গেছে। তো যেটুকু মানে তুলে নেওয়া যায় আমি তোলার চেষ্টা করছি। আর আমার এই ভাবনা চিন্তাটা আর এই আঁকাটা কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো রং টং তুলে নিয়ে জায়গাটা পরিষ্কার করে আমি আবারও বসে পড়লাম আঁকতে। তো যেটুকু বাকি আছে সেটা আমি শেষ করার চেষ্টা করব। আর হাতাটাও কিন্তু 1 ফিট করে করে রাখবো। আরে অত ল্যাদ খেলে চলবে না গো, যখন কাজ করতেই হবে করে নেওয়াই ভালো, তাই না? তো দেখো লতা পাতাটা আমি আঁকছি, তোমরা কিন্তু ফলো করো। তো বন্ধুরা দেখো, যেহেতু বেগুনি রঙের ব্লাউজ, তাই কিন্তু সাদা আর হলুদ রঙটা ভীষণ ফুটে উঠেছে। তোমরা চাইলে অন্য যে কোনো কালার তোমরা ইউজ করতে পারো, তবে হ্যাঁ ব্লাউজের ওপর যাতে কালারটা ফোটে এরকম কালার ইউজ করাই ভালো, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে। তবে হ্যাঁ, যখন তুমি এই ব্লাউজটার সাথে কোনো শাড়ি পরবে, তখন কিন্তু অবশ্যই তোমাকে হলুদ, সাদা বা বেগুনি রঙের শাড়ি পরলেই বেশি ভালো লাগবে। আসলে মেয়ে মানুষ তো, তাই এইসব জিনিসগুলোর কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হয়, আর সেই হিসেব করেই কিন্তু সমস্ত কাজকর্ম করতে হয়। তো আমার কাছে যেহেতু এই কালারের ব্লাউজগুলোই ছিল আর এই রঙগুলোই অ্যাভেলেবেল ছিল, তাই জন্য কিন্তু আমার মনে হলো যে হ্যাঁ, এই রঙের সাথে এই রঙগুলো দেওয়াই যায়। তবে আমি চেষ্টা করব আরও কিছু ব্লাউজ তোমাদের সাথে শেয়ার করার জন্য, যাতে তোমাদেরও ভালো লাগে দেখতে, আর তোমরাও যাতে নতুন কিছু শিখে কিছু ট্রাই করতে পারো। আর আমার এই কাজগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। তো বডিটা মোটামুটি হয়েছে বলতে পারো, এখনও কিছুটা বাকি আছে, সেটা আমি পরে করব। আর এদিকে দেখো আমি হাতাটা কিন্তু করব। তো একটা হাতা আমি করে নিয়েছি, আর তোমাদের সাথে এখন শেয়ার করছি যে কিভাবে করলাম। তো হাতাতেও কিন্তু আমি সেম মেজারমেন্ট নিয়েছি, যে দেখো নিচের হেম জায়গাটুকু ছেড়ে দিয়ে আমি 2 ইঞ্চি মতো ওপরে লম্বায় রেখেছি। আর এই যে এখন আমি মাঝখানে পাখিগুলো এঁকে নিচ্ছি। তো হাতাতেও আমি পাখি আঁকবো, আর ওপরের দিকটা তোমরা দেখতে পাচ্ছ ছোট ছোট ফুল আছে, তো সেটাই আমি আঁকবো। তো বন্ধুরা, কিভাবে পাখি এঁকেছি সেটা তো তোমাদের সাথে আগেই শেয়ার করেছি। তো এই যে দেখো আমার ব্লাউজের ফাইনাল লুক কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই ব্লাউজটা রেডি হওয়ার পর কিন্তু আমার নিজেরই বিশ্বাস হচ্ছিল না আমি এত সুন্দর ব্লাউজ এঁকেছি। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং এভরিওয়ান, টেক কেয়ার, বাই।